দেশে যে যদি কখনো আল্লাহ না করে কোনো পরীক্ষাগুলো ধরা পড়ে উনি কি হয়রানির শিকার হবে না? 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, রেখে দিয়েছেন, এটা কি কাজে লাগে? উনি কেন সিগনেচার করলো যেটার পরীক্ষাই হয় নাই? যদি এটা লাইফ টাইম হতো তাহলে আপনার কোনো মেয়াদ দিত না, আপনি সারা জীবন ব্যবহার করতেন, এখান থেকে ট্রান্সফার করে রাখতেন। তাকে পরীক্ষাই করেন নাই তার স্টুল নিয়ে, তাহলে কি হবে? আপনি বলে দিচ্ছেন যে অ্যাবসেন্ট। রিএজেন্টগুলো কোথায় রাখেন? চেক করেন তো আপনারা মাঝে মধ্যে? হ্যাঁ, আমরা মোটামুটি স্যার চেষ্টা করি আর কি। বাইরের যে কোনো দেশের জন্য আপনারা? না না স্যার, এটা শুধুমাত্র গামকা, মানে গাল মিডল ইস্ট। মিডল ইস্ট অনেক সময় কমপ্লেন আসে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে পরীক্ষা করলে আমরা শুনি আর কি, রিপোর্ট সঠিক আসে না, সত্য মিথ্যা তো বুঝি না, তখন এই প্রবাসী দেশের বাইরে গেলে বিপদে পড়ে হয়রানির শিকার হয়। মানে এখানে কোনো ডক্টর বসে না, আপনারা জাস্ট পরীক্ষা করে রিপোর্ট দিয়ে দেন? আমাদের ডক্টর দুজন, একজন ডক্টর আছে, ডক্টর আছে, মানে ওরা জাস্ট ফিজিক্যাল চেকআপ করে। এগুলো কি? এগুলো স্যার এই সিসম্যাক্সের স্যার, এটা স্যার ক্লিনিং এরিয়া, এটা রিয়েজেন্ট স্যার ক্লিনিং, মানে স্যার যখন ক্লিন করা হয় তখন স্যার এটা দিয়ে ক্লিন করতে হয়। ক্লিন করলে রিপোর্টটা সঠিক আসে? হ্যাঁ হ্যাঁ, নর্মাল ডিটারজেন্ট আমি ইউজ করতে পারবো না স্যার, এটা দিয়ে ক্লিন করতে হবে। ক্লিন করেন, ক্লিন দীর্ঘদিন না করলে তো রিপোর্ট ভুল আসতে পারে। স্যার এটাতে নিয়ে তারপর এটা স্যার মেশিনে রান দেওয়া হয়। এটা কি পর্যন্ত ব্যবহার করেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দিলে অর্ধেক ইউজ হয়ে যায়, তারপর ফেলে দিয়ে নতুন করে নেওয়া হয় আর কি। আচ্ছা, এইটা হচ্ছে মূলত রিয়েজেন্ট, সেল ক্লিন, এটা রিএজেন্ট। আর এই রিএজেন্টটা এখানে ঢেলেছেন? ঢেলেছি, হ্যাঁ। অন্যটাই রেখেছেন কেন? জি, এটা আসলে দেখছেন লেভেলটা, টিউবটার তো মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালের জুন মাসে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো যে টিউবটাই আপনি রেখেছেন, টিউবটা তো মেয়াদ উত্তীর্ণ, এটা কে দিয়ে তৈরি টিউবটা? তাহলে এই প্লাস্টিকের যে পাত্র, এরও তো একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে, তার মানে এই পাত্রটা আর কোনো পণ্য বা রিএজেন্ট রাখার জন্য যে উপযুক্ততা সেটা নাই। আপনি মেয়াদ উত্তীর্ণ পাত্রের ভিতরে রিএজেন্ট সংরক্ষণ করে সেই রিএজেন্ট দিয়ে আপনি সিবিসি পরীক্ষার কাজে লাগাচ্ছেন। এটা তো একটা অপরাধ হয়েছে, এটা তো বোঝেন। এটা কি? ব্লু টিপস, ব্লু টিপস। 1000 মাইক্রো বড় টিউব কোনটা ব্যবহার করেছেন? টিউব তো স্যার ওই যে আমাদের যে স্যাম্পল রুম আছে, এটা তো স্যার প্যাকেট, এটা বাক্সটা। মেয়াদ উত্তীর্ণ প্যাকেটে কেন সংরক্ষণ করছেন? নতুন একটা নিয়ে আসেন। এগুলা তোমরা দেখবা 2023 সালে, এই প্রশ্নগুলো তো আমাকে ফেস করতে হবে। 2023 সালে শেষ হয়ে গেছে। তোমরা দেখবা না সবকিছু তো আপ টু ডেট, তাহলে এটা স্যার কিন্তু যে পাত্রটা রাখলেন, পাত্রটার তো মেয়াদ নাই। যদি এটা লাইফ টাইম হতো তাহলে আপনার কোনো মেয়াদ দিত না, আপনি সারা জীবন ব্যবহার করতেন, এখান থেকে ট্রান্সফার করে রাখতেন। কি কাজে ব্যবহার করেন এটা? সেগুলো কোনো ইউজ হয় না স্যার। ল্যাবরেটরিতে রেখে দিয়েছেন কেন? 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, রেখে দিয়েছেন, এটা কি কাজে লাগে? সলিউশন প্রি ট্রিগার সলিউশন কি কাজে লাগান এটা? এটা 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এটাও এখানে থাকবে কেন? 2023 সালে যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো এখানে রাখার কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই রেখেছেন, এর কোনো উদ্দেশ্য আছে। 23 সালে ইনটেক বোতল, এটা দিয়ে কি পরীক্ষা করেছেন? স্যার আমার তো এই সম্পর্কে আইডিয়া নেই স্যার, কারণ দেখি স্যার বন্ধ আছে। ব্যাপার আমি যতটুকু জানি স্যার, এটাই আর্কিটেক্ট মেশিনের এই মেশিনটা দেখেন আমাদের পাওয়ার টাওয়ার অফ করা আছে। ঠিক আছে, আপনার এটা ব্যবহারই করেন না, কিন্তু আপনার ল্যাবরেটরি তো এখানে আপনার এসেনশিয়াল রিএজেন্টগুলো এখানে রাখবেন, যেটা সবসময় আপনি কাজ করেন। তাহলে যেটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, 24 সালের প্রথম দিকে মেয়াদ শেষ হয়ে গেছে, সেইগুলো আপনার এখানে রাখার উদ্দেশ্য কি? 1 বছর ধরে কেন সংরক্ষণ করলেন? এবং একটা তো ব্যবহার করার পরে অর্ধেক আছে, এটা একবারে ইনটেক আছে, এটা শেষ হয়ে গেছে, এটা অর্ধেক আছে, এটা ইনটেক আছে। যদি আপনার ফেলে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এটা তো আপনি ডিস্ট্রয় করে দিতেন, এখানে সংরক্ষণ করতেন। এতে কি প্রমাণ হয় যে এগুলো আপনি ব্যবহার করবেন? এটা করা অবস্থায় রেখেছেন অর্ধেক, আর এগুলো ইনটেক আছে, এটা শেষ হলে এটাই ধরবেন। অ্যাবসেন্ট দিয়ে কি বোঝাচ্ছেন? নাই, আপনি তো পরীক্ষাই করেন নাই ম্যালেরিয়া, তাহলে অ্যাবসেন্ট না প্রেজেন্ট কিভাবে বুঝলেন আপনি? কতগুলো দিয়েছেন আমাকে একটু ফিট কার্ড দেখান। স্টুল পরীক্ষা করেন না, কিন্তু রেজাল্ট তো দিয়ে দিয়েছেন। স্টুল পরীক্ষা না করে আপনি এখানে রিপোর্ট দিয়ে দিচ্ছেন, এটা আমাকে বোঝান একটু। আসেন, এটা কি লিখেছেন? স্যার হেলমেন্স, এটা কিসের? স্যার স্টুলের কি লিখেছেন? অ্যাবসেন্ট, সিস্ট অ্যাবসেন্ট, ওভাল অ্যাবসেন্ট। কিন্তু আপনি তো পরীক্ষাই করেন নাই, পরীক্ষা না করে আপনি রেজাল্ট কিভাবে দিচ্ছেন?
স্যাম্পল নিয়েছেন কারণ স্টুলের, না স্যার স্টুল তাহলে পরীক্ষা না করে আপনি কেন এখানে রেজাল্ট দিয়েছেন ফিট কার্ড? সেম ঘটনা ম্যালেরিয়ার ক্ষেত্রেও লিখে দিয়েছেন ম্যালেরিয়া অ্যাবসেন্ট। আপনি কি ম্যালেরিয়ার কোনো পরীক্ষা করেছেন? না স্যার তাহলে এখানে রেজাল্ট দিলেন কেন? এগুলো প্রতারণা কিনা? হেলমেন্থিস কি এটা? স্যার স্টুলের স্টুলের কি একটা রোগ, ওই রোগটা ওনার নাই, জীবাণু স্যার জীবাণু, এই জীবাণুটা নাই। নাই। কিন্তু আপনি তো তাকে পরীক্ষাই করেন নাই তার স্টুল নিয়ে, তাহলে কিভাবে আপনি বলে দিচ্ছেন যে অ্যাবসেন্ট? কতদিন ধরে করেন এগুলো? নাম কি আপনার? ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদ। আপনি কি পদে আছেন এখানে? মেডিকেল টেকনোলজি মেডিকেল টেকনোলজিস্ট। তাহলে এটা সিগনেচার করেছেন কে? ডক্টর এমডি তেয়াজ বিন আমিন এমবিবিএস। উনি কেন সিগনেচার করলো যেটার পরীক্ষাই হয় নাই? সিস্টো তো একটা স্যার জীবাণু জীবাণু লিখে দিয়েছেন অ্যাপস। আপনি যখন দিলেন এই রিপোর্টটা, উনি বলে দিচ্ছেন এনার নাম কি, শহীদুল ইসলাম। ওনার ফিট কার্ড আপনি দিলেন ম্যালেরিয়া অ্যাবসেন্ট, মাইক্রোফ্লেরিয়া অ্যাবসেন্ট, স্টুল হেলমিনথিস অ্যাবসেন্ট, সিস্ট অ্যাবসেন্ট, ওভাল অ্যাবসেন্ট। কিন্তু ওই দেশে যে যদি কখনো আল্লাহ না করে কোনো পরীক্ষাগুলো ধরা পড়ে, উনি কি হয়রানির শিকার হবে না? তখন কি ওনাকে তো ওখান থেকে ব্যাক করবে? এখানে তো এগুলো তো পরীক্ষা করা হয় না, স্টুল ম্যালেরিয়া পরীক্ষা না করে তাহলে আপনারা কেন রেজাল্ট দিচ্ছেন? জনাব আমি এখানে ফিজিশিয়ান হিসেবে আছি। এটা একটা রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, একজন পেশেন্ট নাম এমডি শহীদুল ইসলাম। জি জি ওনার রিপোর্টে লাস্টে আপনার সিগনেচার আছে। জি Mentioned above is the medical report for Mr. Shahidul Islam, who is fit for the above mentioned job according to the GC criteria. জি জি তার মানে এই উপরে যতগুলো রিপোর্ট আছে সবগুলো সঠিক জি জি এবং এই মর্মে আপনি সিগনেচার দিয়েছেন। জি, জি। যেমন আপনি লিখেছেন ম্যালেরিয়া অ্যাবসেন্ট, মানে তার কোনো ম্যালেরিয়া নাই। তো আমার প্রশ্ন, তার তো ম্যালেরিয়ার সিমটম পরীক্ষাই করা হয় নাই, জি। তারপরও আপনি কেন রিপোর্টে অ্যাবসেন্ট লিখে স্বাক্ষর করলেন? আপনি যখন কোনো রিপোর্টে দায়িত্ব আমি সিগনেচার করছেন, আপনার সিগনেচার আছে, জি, জি। আপনি এটা চেক করবেন না যে ম্যালেরিয়ার আসলে পরীক্ষা হয়েছে কি হয়নি? এখানে তো স্টেটমেন্ট তো উনি দিয়েছেন, এখানে কোনো ম্যালেরিয়া পরীক্ষাই করা হয় না, স্টুলের কোনো পরীক্ষাই করা হয় না। আপনার তো এটার যাচাই করা দরকার ছিল। জনাব আমি এখানকার অ্যাক্টিভ ফিজিশিয়ান, এই কারণে আমি সবার নিচে সিগনেচারটা দিই। ঠিক কিন্তু আছে, আপনি তো but- লিখে দিচ্ছেন, আপনি সিগনেচার জি, কোথায় জি। করছেন? মেনশনড অ্যাবভ জি, ইজ জি। দ্য মেডিকেল, মানে উপরে যা আছে সব আপনি সজ্ঞানে স্বাক্ষর করছেন। আমাদের, সঠিক প্রতারণা হচ্ছে না? স্যার ওনাদের সাথে আপনার কি মনে হয় এটা কি সঠিক হচ্ছে? না স্যার সঠিক হচ্ছে না স্যার, এটা আমরা যে করতেছি না আমাদেরও ফল হচ্ছে স্যার। আপনি একটু লিখিত দেন, আপনি একটু লিখিত দেন সারা কাগজ জানেন যে এই পেশেন্টের আপনি পরীক্ষা করেছেন, আপনি সিগনেচার দিয়েছেন ম্যালেরিয়া স্টুল। আমাদের করণীয় অফিসার এখন আপনারা কালকে অফিসে এসে ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যাটা কে দিবে আর কি, মানে আপনার এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দিবেন, মালিক পক্ষ দিবেন।